তিনি গান্ধী পরিবারের কেউ নন, পোড় খাওয়া রাজনীতিবিদও নন, ছিলেন অর্থনীতির অধ্যাপক। সেখান থেকে 10 বছর দেশের প্রধানমন্ত্রী থেকেছেন মনমোহন সিং। 2004 সালে তাবড় তাবড় রাজনীতিকদের পিছনে ফেলে তাকেই বেছে নেন সোনিয়া গান্ধী। অনেকে বলেন তিনি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। বিজেপি সহ বিরোধীদের অভিযোগ 10 বছর তাকে কাঠপুতুল বানিয়ে রাখা হয়েছিল। প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন বিষয়ে মনমোহন সিংয়ের নীরবতা নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। তার সততা নিয়ে কিন্তু কোনোদিন কোনো প্রশ্ন ওঠেনি, কিন্তু তা না উঠলেও তাকে সামনে রেখে যে দুর্নীতি হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বৃহস্পতিবার রাত 9:51 প্রয়াত হন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আজ আসুন বলি তাঁরই রাজনৈতিক জীবনের কথা। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। রাজনৈতিক জগতে ফের এক নক্ষত্র পতন। বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার আশঙ্কাজনক অবস্থায় এইমস হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর রাত 9:51 তাঁর প্রয়াণ হয়। আত্মপান্ত ভদ্রলোক, নম্র স্বভাবের ছিলেন এই প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর হাত ধরেই ভারতে খুলে যায় মুক্ত বাজার অর্থনীতির দরজা। তাঁর অবদান রাজনৈতিক জগতে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়েই থেকে যাবে। 1932 সালের 26শে সেপ্টেম্বর অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের একটা গ্রামে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। জীবনে শিক্ষা, অর্থনীতি এবং রাজনীতিতে অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন তিনি। 1948 সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। এরপর 1957 সালে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে ফার্স্ট ক্লাস পেয়ে অনার্স ডিগ্রি পান। তিনি 1962 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজ থেকে অর্থনীতিতে ডিফিল ডিগ্রি অর্জন করেন। শিক্ষার প্রতি তাঁর অনুরাগে তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় এবং দিল্লি স্কুল অফ ইকোনমিক্সেও ভর্তি হন। ভারতীয় রাজনীতি ও অর্থনৈতিক সংস্কারে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। 1991 সালে ভারতীয় অর্থনীতিতে মুক্ত বাজারের পথ খুলে দেন তিনি। তাঁর এই অবদান কখনোই ভোলা যাবে না। 2004 থেকে 2014 পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডক্টর মনমোহন সিং। 1971 সালে ভারত সরকারে যোগদান করে বাণিজ্য মন্ত্রকে অর্থনৈতিক উপদেষ্টা হন তিনি। 1972 সালে তিনি অর্থমন্ত্রকের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত হন। এরপরে তিনি অর্থমন্ত্রকের সচিব, পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি চেয়ারম্যান সহ অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। 1998 থেকে 2004 সাল পর্যন্ত বিজেপি ক্ষমতায় থাকাকালীন তিনি রাজ্যসভায় বিরোধী দলনেতা ছিলেন। 1999 সালে দক্ষিণ দিল্লি থেকে লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু সফল হননি তিনি। 2004 সালের লোকসভা নির্বাচনের পর তিনি 22শে মে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হন। 2009 সালে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন এবং 2014 সাল পর্যন্ত তিনি এই পদেই বহাল ছিলেন। দলীয় রাজনীতির মারপ্যাঁচ জানা না থাকায় ব্যক্তিগতভাবে একটা টাকাও অনিয়মের অভিযোগ না থাকা সত্ত্বেও তাঁর সময়েই সরকারি দুর্নীতি মাত্রা ছাড়া হয়। কয়লা, টেলিকমের মতো ক্ষেত্রে দুর্নীতির অঙ্ক দেশের প্রথম সারির রাজ্যগুলোর বাজেটের অঙ্ককেও ছাপিয়ে গিয়েছিল। ইউপিএ জামানার প্রধান সব দুর্নীতির ক্ষেত্রেই মনমোহনের দিকেই আঙুল ওঠে নীতি সম্পর্কিত দুর্নীতি নিয়ে, অর্থাৎ তাঁর সম্মতি নিয়েই সংশ্লিষ্ট মন্ত্রক যে নীতি রচনা করেছিল তাতেই অনিয়মের রাস্তা খুলে গিয়েছিল। ইউপিএ সরকারের কার্যকাল এবং প্রধানমন্ত্রী হিসাবে মনমোহনের ভূমিকাকেই হাতিয়ার করেন নরেন্দ্র মোদী।
দুর্নীতিমুক্ত ভারত গড়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতাসীন হন 56 ইঞ্চি বুকের ছাতিওয়ালা মোদি। কিন্তু পূর্বসূরির জেন্টেলম্যান প্রাইম মিনিস্টার তকমাটা কেড়ে নিতে পারেনি বর্তমান প্রধানমন্ত্রী খোদ। বৃহস্পতিবার রাতে ভারত হারালো তার অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, তার আদর্শ জেন্টেলম্যান রাজনীতিবিদকে, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ।